হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমাদের যে জিকে যে ফাউন্ডেশন যে তোমাদের সিরিজটা শুরু হয়েছিল সেটা আজকে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এই যে জিকে গুলো, এই সিরিজের যে সমস্ত জিকে গুলো তোমাদের কমপ্লিট করব, সেই সমস্ত জিকে গুলো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত এক্সাম হয়, ডাব্লিউপি, কেপি, ঠিক আছে, আইসিডিএস বলো, বা তোমার ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ঠিক আছে, বা তোমার সেন্ট্রাল যে সমস্ত এক্সাম, এমটিএসসি, এইচএসএল, সিজিএল, রেলের যে সমস্ত এক্সাম হয়, সমস্ত এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে যারা যে সমস্ত এক্সামের কিন্তু প্রিপারেশন নাও, তারা কিন্তু এই সিরিজটা কিন্তু ভালো করে কিন্তু করবে। ঠিক আছে, এই সিরিজটা কিন্তু ভালো করে কমপ্লিট করবে। তাহলে কিন্তু যাদের জিকেতে একেবারেই বেসিক, যারা দুর্বল, ঠিক আছে, একদম বিগিনার্স, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মানে তোমাদের যে এই সিরিজ আমরা 1000টা তোমাদের কমপ্লিট করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে 1000টা তোমাদের কমপ্লিট হবে জিকে সিরিজে। ঠিক আছে, এখানে তোমাদের স্ট্যাটিক জিকে, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সমস্ত সাবজেক্টে কিন্তু জিকে কিন্তু থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। ঠিক আছে, স্ক্রিনে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ আশা করি। প্রথম প্রশ্ন কি বলছে না, অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন হচ্ছে কৌটিল্য। ঠিক আছে, কৌটিল্য বা কৌটিল্যর আর একটা নাম হচ্ছে চাণক্য। ঠিক আছে, পরীক্ষা আসে যে চাণক্যের অপর নাম কি, অপশন দিয়ে দেয়। ঠিক আছে, কৌটিল্য যার নাম, চাণক্য তার নাম, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তাহলে অর্থশাস্ত্র কার রচনা, এটা অনেকবার এসেছে, ডাব্লিউপি কেপিতে, ডাব্লিউবিসিএস অনেকবার এসেছে। ঠিক আছে, আর যে সমস্ত গুলো তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষা কিন্তু এসেছে। ঠিক আছে, রাজ্যে বা কেন্দ্রের পরীক্ষা, এটা কিন্তু মাথা রাখবে। ওর জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, জনগণ মন গানটি প্রথম কবে গাওয়া হয়? ঠিক আছে, প্রথম কবে গাওয়া হয়? প্রথম গাওয়া হয় 1911 সালে। ঠিক আছে, 1911 সালে কিন্তু প্রথম এই গানটি কিন্তু গাওয়া হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে বোলান নদীর তীরে কিন্তু এই মেহেরগড় কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? ঠিক আছে, কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে কিন্তু ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, ঠিক আছে, আদিম মানুষ যেটাকে আমরা বলি, আদিম মানুষ, ঠিক আছে, বলা হয়। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে 1930 সালে। এগুলো তোমাদের এসএকিউ ফরম্যাট বা অনলাইনের ফরম্যাটে দেওয়া আছে। এগুলো কিন্তু তোমাদের যখন এক্সামে আসে তখন কিন্তু এমসিকিউ ফরম্যাটে কিন্তু দেয়। এইভাবে যদি মানে মনে রাখো, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু মুখস্থ হয় এমসিকিউর থেকে। ঠিক আছে, অনলাইনের ফরম্যাটে কিন্তু আমাদের তাড়াতাড়ি কিন্তু মনে থাকে। ঠিক আছে, নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তাইবজি। ঠিক আছে, বদরুদ্দিন তাইবজি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিজদা ও পাইবস প্রথা কে প্রথম চালু করেন? সঠিক উত্তর হবে গিয়াস উদ্দিন বলবন। হিস্ট্রি থেকে এগুলো প্রশ্ন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতের ইতিহাস, ঠিক আছে, ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে জেমস মিল। ঠিক আছে, সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে জেমস মিল কিন্তু ব্রিটিশ ভারতের ইতিহাস কিন্তু লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, শিখ জাতির ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? শিখ জাতির ইতিহাস গ্রন্থটির রচয়িতা হচ্ছে কি? সঠিক উত্তর হবে ক্যানিংহাম হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, সাভানা কি ধরনের তৃণভূমি? এটা একটা ভূগোল থেকে নিয়ে একটা প্রশ্ন। সাভানা কি ধরনের তৃণভূমি? সাভানা হবে ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ। ওকে, নেক্সট প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার আমরা ক্লাস করিয়েছি, ইউক্রেনকে কিন্তু পৃথিবীর রুটির ঝুড়ি কিন্তু বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, ম্যানিটোবা হ্রদ কোথায় অবস্থিত? ম্যানিটোবা হ্রদ হচ্ছে কানাডাতে অবস্থিত। এই সিরিজে যে জিকে গুলো মানে তোমাদের করাবো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো করতেই হবে। এই 1000টা তোমরা যখন জিকে কমপ্লিট করবে না, তোমাদের একটা অটোমেটিকলি একটা জিকেতে একটা কি হবে, একটা তোমাদের একটা বেসিক একটা বেস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই বেসটা কিন্তু তোমাদের জিকে সাবজেক্টে কিন্তু অত্যন্ত কিন্তু হেল্প করবে। এইটা 1000 জিকে সিরিজটা কমপ্লিট করার পর তোমরা স্ট্যাটিক জিকে কমপ্লিট করবে, তারপর তুমি সাবজেক্ট ওয়াইজ ধরবে, দেখবে আস্তে আস্তে তোমাদের বেসিকটা কিন্তু কমপ্লিট হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের যে জিকের যে ফাউন্ডেশনটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র অবস্থিত? সঠিক উত্তর হবে ব্যারাকপুরে কিন্তু পাট গবেষণা কেন্দ্র অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পৃথিবীর মোট অক্ষরেখা সংখ্যা কয়টি? এই প্রশ্নটা একটু তোমার মানে তোমার ব্যতিক্রমী টাইপের প্রশ্ন এবং এটার একটা মতবিরোধ আছে, ওর জন্য কিন্তু এই প্রশ্নটা তোমাদের বাদ দিচ্ছি আমি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, চীনা কোন স্থানে স্থানান্তরিত কৃষির নাম? চীনা কোন স্থানে স্থানান্তরিত কৃষির নাম? সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। ঠিক আছে,
নেক্সট প্রশ্ন, রামসার সম্মেলন কত সালে প্রথম অনুষ্ঠিত হয়? রামসার সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় 1971 সালে। কত সালে হয়? 1971 সালে। নেক্সট হচ্ছে আপিক্য আন্দোলন কোথায় প্রথম হয়েছিল? সঠিক উত্তর হবে কোথায়? কর্ণাটক রাজ্যে আপিক্য আন্দোলন কিন্তু হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে রাভি নদীর তীরে কিন্তু লাহোর এই শহরটি কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে মারিয়ানা খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক সি যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, ওশিয়ান, সেখানে কিন্তু মারিয়ানা খাত কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন, সমুদ্রের 1 লিটার জলে লবণের গড় পরিমাণ কত? সমুদ্রের 1 লিটার জলে লবণের গড় পরিমাণ হচ্ছে 35 গ্রাম। কত? 35 গ্রাম। ওকে, নেক্সট প্রশ্ন, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসছে। পঞ্চনদীর দেশ বলা হয় পাঞ্জাবকে। কাকে বলা হয়? পাঞ্জাবকে কিন্তু পঞ্চনদের দেশ বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায়? জেনেভায়। ঠিক আছে, সঠিক উত্তর হবে জেনেভা। নেক্সট প্রশ্ন, ভারতীয় উদার অর্থনীতির জনক কাকে বলা হয়? ইকোনমিক্স থেকে নেওয়া একটা প্রশ্ন, ডক্টর মনমোহন সিংকে বলা হয়। নেক্সট প্রশ্ন, 100 দিনের কাজের প্রকল্পটি ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? 100 দিনের কার্য মানে তোমার যে কাজের প্রকল্পটি ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে কি? অন্ধ্রপ্রদেশ। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই কিন্তু স্টার মার্ক করবে। নেক্সট প্রশ্ন, দ্য সংস অফ ইন্ডিয়া। দ্য সংস অফ ইন্ডিয়া এটা হচ্ছে সরোজিনী নাইডুর লেখা। ঠিক আছে, এখানে যদি বলতো দ্য মর্নিং সংস অফ ইন্ডিয়া তাহলে হয়ে যেত রবীন্দ্রনাথ টেগর। ঠিক আছে, যে আমাদের জনগণ মন অধি যে গানটা আছে আমাদের যে জাতীয় সঙ্গীত, ঠিক আছে, সেটাই কিন্তু দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া নামে কিন্তু পরিচিত। ওকে, নেক্সট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি। এটা অনেকবার এসেছে, ভিভিআই মার্ক করো, অনেকবার এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি অবস্থিত হচ্ছে আমাদের কেরল রাজ্যে বা কেরালা রাজ্যে। ওকে, নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম হ্রদটির নাম কি? বৈকাল হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদটির নাম কি? পৃথিবীর গভীরতম হ্রদটির নাম হচ্ছে বৈকাল হ্রদ। ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং। কি হবে? বলদেব সিং। ওকে, নেক্সট প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার এর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। লোকসভার প্রথম স্পিকারের নাম হচ্ছে জিভি মালভাঙ্কার। ওকে, জিভি মালভাঙ্কার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তুর নাম কি? কৃত্রিম তন্তু হচ্ছে লাইলন। আমরা অনেকেই কিন্তু লাইলনের তোমার দড়ি বা বিভিন্ন ধরনের তোমার ব্যাগ এগুলো কিন্তু আমরা ব্যবহার করি, যেটার কিন্তু টেকসই অন্যান্য তুলনায় কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট রিপিটেড প্রশ্ন। ঠিক আছে, অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভেনেজুয়েলা। ঠিক আছে, বা ভেনিজুয়েলা। ওকে, নেক্সট প্রশ্ন, অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি নির্মাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে গুরু রামদাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা নাম দিয়েছেন কে? গান্ধীজিকে মহাত্মা নাম দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, মরিশাস দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? মরিশাস দ্বীপপুঞ্জটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ভারত মহাসাগরে। কোথায় হবে? সঠিক উত্তর হবে ভারত মহাসাগরে তোমার মরিশাস দ্বীপপুঞ্জটি কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই মার্ক করো। সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কি বলা হয়? আয়রন ম্যান বা লৌহ মানব বলা হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, আয়রন ম্যান। ঠিক আছে, অনেক সময় এটাও দেয় আয়রন ম্যান। কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1857 সালে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। WPKP এর ফেভারিট একটা প্রশ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি? সঠিক উত্তর হবে তামা। প্রথম আবিষ্কৃত করেছিল তামা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। কত বছর? 25 বছর। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন, সব সাবজেক্টে প্রশ্ন দেখতে পারবে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব থেকেই কিন্তু এখানে দেখতে পারবে। ঠিক আছে, মিক্স জিকে এগুলো। ওকে, কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? 1862 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে মীরা কুমার। ওকে, নেক্সট, ভারতের কোথায় টোডা উপজাতি বসবাস করে? ভারতের কোথায় টোডা উপজাতি বসবাস করে? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু। নেক্সট হচ্ছে মদন মোহন মালব্যকে মহামান্য উপাধি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধীজি। ওকে,
তো এখানে তোমাদের আজকের ক্লাসটি আমরা এন্ড করছি, ঠিক আছে। তো এই সিরিজটা অবশ্যই তোমরা প্রতিনিয়ত করতে থাকো। আমাদের প্রতিদিন কিন্তু একটা করে ক্লাস তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এই সিরিজে তোমরা দেখতে পাচ্ছ আশা করি একদম তোমাদের টোটাল একদম জিকে ফাউন্ডেশন কিন্তু আমরা রেডি করবো। এই সিরিজটা কিন্তু তোমরা 1000+ কিন্তু তোমরা জিকে এই সিরিজের মধ্যে পাচ্ছ। এটা যখন শেষ হয়ে যাবে এর পরের সিরিজে কিন্তু আমরা আর একটা সিরিজ কিন্তু লঞ্চ করবো, ঠিক আছে জিকে। এখানে সিরিজে তোমরা স্ট্যাটিক জিকে, ভূগোল, ইতিহাস সমস্ত সাবজেক্টে কিন্তু ক্লাসগুলো পাচ্ছ। যারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিতে চাও অনলাইনে, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। বিভিন্ন ব্যাচ যেমন তোমার WP, KP, ঠিক আছে, পঞ্চায়েত নিউ ব্যাচ, প্রাইমেটেড ব্যাচ, ওকে, SSC, MTS, CHSL স্পেশাল ব্যাচ, এই সমস্ত ব্যাচগুলো চলছে। তাছাড়া প্রাইমারি টেট স্পেশাল, ঠিক আছে, ICDS স্পেশাল সমস্ত ব্যাচ কিন্তু আমাদের চলছে, রানিং চলছে। নতুন ব্যাচ, একদম ফ্রেশ ব্যাচ, নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে, সেকেন্ড ব্যাচ। যারা যারা চাইছো জয়েন করতে অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তোমাদের একদম ডিটেলসে ক্লাস করানো হয় এবং তার সাথে কিন্তু উন্নত মানের নোটস দেওয়া হয় প্রিন্টেবল ফরম্যাটে। এবং তোমাদের যা যা ডাউট ক্লিয়ারিং সেটার জন্য কিন্তু আমাদের টিচাররা কিন্তু রয়েছে সবসময়। বিভিন্ন টিচারদেরকে দিয়ে কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্লাস করানো হয়, ঠিক আছে। বই কেনার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, আমরা যে নোটসগুলো দেবো সেগুলো যদি পড়ো এনাফ অফ সাফিসিয়েন্ট, ওকে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।